এখন বাজে ঘড়িতে দুপুর 2টা। আমি আমার রিমঝিম সুনসুনির জন্য এই যে আমার অর্কিডের গাছ থেকে যে অর্কিডগুলো একটু সফট হয়ে গিয়েছিল সেই অর্কিডগুলো আমি ছিঁড়ে ফেলেছি। যেহেতু আমার রিমঝিম খায় পছন্দ করে, তার জন্য ছিঁড়ে নিয়েছি। সে এখন খাবে। আর তাছাড়া আমার মেয়েটা অসুস্থ, আমরা উমরা থেকে আসার পরে এখন মেয়েটাকে ওষুধ খাওয়াতে হচ্ছে। সারাদিনে একবেলা তার মেডিসিন থাকে, এই যে মেডিসিনগুলা। আসার পরের দিনই তাকে আমরা ডক্টরের কাছে মানে ব্যাডের কাছে নিয়ে যাই, এই মেডিসিনগুলো তাকে দেয়। উনি নিউরো সার্জনের কাছে তাকে রেফার করছিল। নিউরো সার্জনের ভিজিট 1000 পাউন্ড, 1000 পাউন্ড অ্যাফোর্ড করে মানে ওকে নিউরো ডক্টরের কাছে আমাদের দেখানো সম্ভব না। 1000 পাউন্ড কিন্তু অনেক টাকা। আর ওরে একটা এক্স রে দিছিল, এটা ছিল 200 পাউন্ড। তো এক্স রেটা আনুমানিক ওরা ধারণা করেছিল হয়তো সে মাথায় কোনো ব্যথা পাইছে, যে কারণে সে তার মাথাটা ঘাটটা বাঁকা করে রাখে। ওরা ওরা আন্দাজ করে আর কি, যেহেতু ও অ্যানিমেল বেজ ওয়ার্ড, সে কথা বলতে পারে না। তো ওরা আন্দাজ করেছিল, গ্যাস করে এটা বলছিল যে একটা এক্স রে করলে মাথায় কোনো ব্যথা পাইছে কিনা এটা বোঝা যাবে। আর ওর যে সিমটম দেখে বোঝা যাচ্ছে ও নিউরো কোনো প্রবলেম হয়েছে রগের। তো এই জন্য নিউরোর কাছে তাকে রেফার করেছিল নিউরো হসপিটালে, ব্যাডের যে হসপিটালে এখানে। 1000 পাউন্ড সেটার ভিজিট, তো আমার পক্ষে সম্ভব না এটা অ্যাফোর্ড করা। তো এটা আমরা স্কিপ করি। তারপরে ডক্টর তাকে দুইটা মানে ব্যাড তাকে দুইটা মেডিকেশন দেয়। এই যে একটা, এটা দিয়ে সারাদিনে একবার খাওয়াইতে হয়। এই যে এখানে একটা আছে মেডিসিন, আর এখানে একটা আছে মেডিসিন, এটা পেইন কিলার। আর একটা মেডিসিন রেফার করে কানের ব্যাক্সের জন্য, সেটা আমরা পাই নাই কোথাও, মানে ব্যাডের কোথাও এটা অ্যাভেলেবেল না, বা অ্যানিমেলের যে কেমিস্ট সেইখানে অ্যাভেলেবেল না, সেটা পাইনি। সেটা টাকাটা তারা রিফান্ড দিয়েছে। এই যে 3টা মেডিসিন, এর মধ্যে 2টা সে কন্টিনিউ করতেছে। তো এইগুলা তাকে আমি এখন খাওয়াচ্ছি, কোনো ইমপ্রুভ বুঝতেছি না। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে ওকে আমরা দেখাইছি, গত লাস্ট উইক টুইসডেতে তাকে দেখাইছি, তার ভিজিট হয়েছে। এই যে তার যে ব্যাড তাকে দেখছে সেই ব্যাডের ফি ছিল 85 পাউন্ড। আর যে মেডিসিন আমরা 2টা নিছি সেই মেডিসিনের দাম আছে 115 পাউন্ড আর 94 পেন্স। এ হচ্ছে আমার রিমঝিমের অবস্থা। মেয়েটা কি যে সাফার করতেছে, আল্লাহ ওকে সুস্থতার নেয়ামত দান করুক। আমরা তো দোয়া করতেছি, সবাই আমার রিমঝিমের জন্য দোয়া করবেন। আরেকবারও বাসা মুভের সময় তার বেবিটা হারাইছে, তার পা ভেঙে ফেলেছিল, এখন আবার এই অবস্থা। সবাই আমার রিমঝিম সুনসুনির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখন তাকে ফুলটা দিয়ে খেতে।